এসই পল সায়েন্স 6 সেমিস্টার যে সকল ছাত্রছাত্রীদের রয়েছে আজকের ক্লাসটি তাদের জন্য। তোমাদের আমি আজকে একটা সাজেশন ভিত্তিক একটা প্রোফর্মা বলছি, এখান থেকে খুব ভালো করে তোমরা পড়তে থাকো। এবং আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, যে সমস্ত ভাই বোনরা অনলাইন ক্লাস নিতে চাও অথবা নোটস নিতে চাও তারা আমাদের ফোন করতে পারো। আমাদের নির্দিষ্ট একটা ফোন নাম্বার রয়েছে, সেই নাম্বার থেকে তোমরা ফোন করলেই তোমরা কিন্তু যাবতীয় নোটসপত্র পেয়ে যাবে। আমাদের ফোন নাম্বারগুলি হচ্ছে 7797308455 এবং 9749941990 এই নাম্বারে। তো দেরি না করে তোমাদের বেশ কিছু সাজেশান আমি তোমাদের দিচ্ছি, তোমরা প্রত্যেকে ভালো করে পড়তে থাকো। তোমাদের মূলত হবে 3-এর প্রশ্ন লিখতে হবে, 6-এর প্রশ্ন লিখতে হবে, 12-র প্রশ্ন লিখতে হবে। 12-র 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 6-এর 4টা অ্যান্সার করতে হবে, 3-এর 4টা করতে হবে। টোটাল 60 নম্বরের কিন্তু পরীক্ষা। তো যাই হোক, তোমাদের গত সেমিস্টারে তোমাদের বিভিন্নভাবে তোমরা সঠিক জিনিস তোমরা জানতে পারোনি। সিলেবাস সম্পর্কে অনেকের পরীক্ষা খারাপ হয়ে গেছে। আমরাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা বলেছিলাম যে না এই সিলেবাস, না এই সিলেবাস। যে যারা আমাদের সিলেবাস অনুযায়ী পড়ছিল আগেরবার তারা প্রত্যেকেই কিন্তু পাস করতে পেরেছিলে এবং পরীক্ষা লিখতে পেরেছিলে। তো যাই হোক, তোমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার খুব ছোটো চ্যাপ্টার, এর মধ্যে খুবই ভালো করে তোমরা পড়বে। পরবর্তীকালে আরও কিছু বলবো আমি, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এদের কার্যাবলীগুলি আলোচনা করো। পরীক্ষায় 6 এবং 12 হিসাবে কিন্তু খুবই কমন রয়েছে। 2 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গঠন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। গঠন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এটাও 6 বা 12 হিসাবে খুবই কমন রয়েছে, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন হিসেবে বলবো, খুব টিকা হিসেবে ভালো করে পড়বে, গ্রাম সংসদ, গ্রাম সংসদ খুব ভালো করে পড়ো। পরের প্রশ্ন হিসাবে খুবই ইম্পর্টেন্ট 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধন আইন সম্পর্কে আলোচনা করো। 3-এর বা 6 হিসাবে আসবে। মনে রাখবে 73তম সংবিধান সংশোধনটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরকে, এবং 74তম সংবিধান সংশোধন আইন হচ্ছে পৌরসভাকে কেন্দ্র করে। খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এর পরের প্রশ্ন হিসাবে পৌরসভার গঠন, কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 12 নম্বর হিসেবে খুবই কমন, 100% পরীক্ষার সময় কিন্তু আসবেই। এছাড়াও বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, এর গুরুত্ব বা তাৎপর্য, পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরীক্ষায় খুবই কমন রয়েছে। এছাড়াও পঞ্চায়েতকে কেন্দ্র করে বা পৌরসভাকে কেন্দ্র করে যে কমিশন তৈরি হয়েছে সেটার সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় কিন্তু খুবই কমন রয়েছে। আশা করি এখান থেকে তোমাদের 100% পরীক্ষা চলে আসবে। তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, নতুন নতুন আপডেট তোমরা পাও। প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। ধন্যবাদ।